গল্পের শুরুতেই আমরা আহানা নামের একজন মেয়েকে দেখতে পাই যে কিনা হিমাচল প্রদেশের একটা ছোট্ট টাউনে নিজের হোটেল শুরু করে। আর এই হোটেলটা নিয়ে আহানা ভীষণই এক্সাইটেড ছিল, আর সে এই হোটেলটাকে নিজের মনের মতন করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে শুরু করার কথা ভাবে। আর এরই মাঝে আমরা দেখতে পাই যে আহানা নিজের একটা বড় খারাপ পাস্টকে ওভারকাম করে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে চায়, আর সে নিজের সমস্ত মনোযোগ এই হোটেলটার কাজে কর্মে সবসময় লাগিয়ে রাখে। এরপর আহানা একজন ড্রাইভারের সাথে কথা বলছিল যে কিনা আহানার প্রয়োজনীয় সমস্ত জিনিস এই হোটেলে ট্রান্সপোর্ট করার জন্য আসছিল, কিন্তু মাঝ রাস্তাতেই তার ট্রাকটা ড্যামেজ হয়ে যায়। আর জঙ্গলের মধ্যে থেকে সেই ড্রাইভার একটা বিকট আওয়াজ শুনতে পায়, আর সেই আওয়াজটাকে ফলো করে সে যখন জঙ্গলের ভিতরে যায় তখন সে একটা ভীষণই ভয়ঙ্কর দেখতে দানব দেখতে পায়। আর ভয় পেয়ে সে নিজের ট্রাকে ফিরে আসে আর নিজেকে সে ট্রাকের মধ্যে লক করে নেয়। কিন্তু সেই দানবটাও ওই ট্রাক ড্রাইভারকে ফলো করতে করতে সবার প্রথমে তার ট্রাকের ছাদে অ্যাটাক করে আর সেটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে, আর তারপর ওই দানব সেই ড্রাইভারকে অ্যাটাক করে তাকে মেরে ফেলে। এরপর আমরা দেখি যে আহানার হোটেলের ওপেনিং ডে পার্টিতে অনেক গেস্টরা এসেছিল, আর এই সময় আহানার কুনাল আনন্দ নামের একজন নভেলিস্টের সঙ্গে দেখা হয়। কুনাল আনন্দ আহানার হোটেলেরই একজন গেস্ট ছিল, কিন্তু আহানা ভুল করে তাকে পার্টিতে গান করার সিঙ্গার মনে করে। আর আহানার এই ভুল না ভাঙিয়ে কুনাল প্রথমে মন মাতানো গান শোনায়, আর তারপর যখন আহানা নিজের ভুল বুঝতে পারে তখন সে কুনালকে সরি বলে। আর এইভাবেই ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে ইন্ট্রোডাকশন শুরু হয়। এরপর আমরা দেখি যে আহানা প্রথমে এত গেস্ট পেয়ে ভীষণ এক্সাইটেড ছিল আর সে ভীষণ খুশি হয়। এরপর আমরা দেখি যে একটা নিউলি ম্যারিড কাপল হিমাচলে হানিমুন করতে এসেছিল, আর তারা আহানার হোটেলেই থাকে। এরপর তারা জঙ্গলে পিকনিক করতে গিয়েছিল, আর সেখানেই সেই দানব এই দুজনের ওপর অ্যাটাক করে আর সবার প্রথমে সে ওই লোকটাকে মেরে ফেলে আর তার ওয়াইফকে ক্ষতবিক্ষত করে দেয়, কিন্তু সে কোনো রকম ভাবে বেঁচে যায়। আর পরে কিছু লোকজন তাকে হসপিটালে নিয়ে আসে, আর তাদের এই অবস্থা দেখে আহানার ভীষণই খারাপ লাগে। এরপর আমরা দেখি যে কিছুদিন পরে এই একইভাবে আরো কয়েকজনের মৃত্যু হয়, আর এই টাউনে যিনি চিফ ছিলেন তিনি সাসপেক্ট করছিলেন যে কোনো জঙ্গলি পশু হয়তো এরকমটা করছে, তাই পুরো টাউনে অ্যালার্ট করে দেওয়া হয় যেন কেউ নিজের নিজের বাড়ি থেকে না বেরোয়। আর সেই কারণে আহানার হোটেলের গেস্টদেরও হোটেল থেকে বেরোনো নিষেধ ছিল, আর সব গেস্টরা হোটেলে বসে ভীষণই বোর হচ্ছিল, আর তারা মনে করছিল যে তারা যদি জঙ্গলে ঘুরে দেখতে না পারে তাহলে এইখানে থাকারও কোনো মানে হয় না। আর এইসব নিয়ে আহানা ভীষণই চিন্তায় পড়েছিল। এরপর আমরা দেখি যে কিছু হান্টারদেরকে ডেকে নিয়ে আসা হয় আর জঙ্গলে একটা লেপার্ডকে ক্যাপচার করা হয়, আর সবাই মনে করে যে এই লেপার্ডটাই সবার উপরে এতদিন ধরে অ্যাটাক করছিল, আর সে ধরা পড়তে সবাই শান্তি পায়। আর এরপর আহানা আবার নতুন করে তার হোটেলের কাজকর্ম শুরু করে, আর সব গেস্টরাও আবার জঙ্গলে ঘুরতে যেতে পারে। সবকিছু ধীরে ধীরে নর্মালি হচ্ছিল, কিন্তু এরপরই দেখা যায় যে একদিন রাতে আহানার হোটেলে সেই দানব অ্যাটাক করে। তার নাম হচ্ছে বেহমত, আর সবাই রিয়েলাইজ করে যে তাদের ওপর থেকে বিপদ এখনো চলে যায়নি। আর সেই দানব আহানার হোটেলে অ্যাটাক করার পরই এক এক করে কয়েকজন মানুষকে মেরে ফেলে, অনেককে আহত করে। এরপর যখন সে আহানার উপর অ্যাটাক করতে যায় তখনই সেই সময় কুনাল এসে আহানাকে বাঁচিয়ে নেয়, আর তারা দুজন সেই দানবটার থেকে দূরে দূরে পালাতে শুরু। কিন্তু ফাইনালি যখন সেই দানবটা তাদের দুজনকেই মেরে ফেলতে যাচ্ছিল সেই সময় একজন সায়েন্টিস্ট সেখানে এসে উপস্থিত হয়, আর সে আগুন দেখিয়ে সেই দানবটাকে ভয় দেখায়, আর সেই দানবটা সেখান থেকে পালিয়ে যায়। আর সেই সায়েন্টিস্ট প্রফেসরই সবাইকে এক্সপ্লেন করে যে এটা হচ্ছে একটা ব্রহ্মরাক্ষস। আসলে যেসব ব্রাহ্মণরা তাদের খারাপ কাজের জন্য অভিশাপ পায় তখন তারা মরেও তাদের আত্মা মুক্তি পায় না, আর তারা ব্রহ্মরাক্ষসে পরিণত হয়। আর এই দানবটাও হচ্ছে সেরকমই একটা ব্রহ্মরাক্ষস। আর এত বড় একটা দানবকে দেখার পরে সবাই রিয়েলাইজ করে যে এখানে থাকা আর সেফ নয়, আর তারপর সব গেস্টরা কোনো রকম ভাবে এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যায়, আর আহানার হোটেল বন্ধ হয়ে যায়। আর আমরা দেখি যে আহানা এই হোটেলটা খোলার জন্য ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিল, আর এরপর ব্যাংকের লোকেরা এসে আহানার হোটেল সিজ করে দেয়, আর আহানার কাছে এখন আর কিচ্ছু নেই, তার রাস্তায় আসার জোগাড় হয়েছে। কিন্তু সবাই আহানাকে সাজেস্ট করে যে আগে তাকে তার জীবন বাঁচাতে হবে, তাই সবাইকে এখান থেকে বেরিয়ে যাওয়াই উচিত। কিন্তু আহানা বলে যে তার কাছে আর অন্য কোনো রাস্তা নেই, এই হোটেলটা যদি তাকে ছেড়ে দিতে হয় তাহলে এমনিতেও তার কাছে যাওয়ার আর কোনো জায়গা নেই, তাই সে শেষ পর্যন্ত মোকাবিলা করতে চায়। আর আহানার এই যুদ্ধে তার সঙ্গে কুনাল, সে সায়েন্টিস্ট প্রফেসর আর দুজন পুলিশ অফিসারও যুক্ত হয়, ইন্সপেক্টর রানা আর ইন্সপেক্টর চবে। কিন্তু তারা সবাই যখন এই ব্রহ্ম রাক্ষসটাকে নিয়ে তদন্ত করছিল সেই সময়
এই দানব সবার প্রথমে চবেকে মেরে ফেলে। আর তারপর তারা জানতে পারে যে কিছু বছর আগেই একটা গ্রামের পঞ্চায়েত প্রধান এরকমই একটা দেখতে দানব জঙ্গলের মধ্যে দেখা গেছে এই বলে পুলিশ স্টেশনে রিপোর্ট লিখিয়েছিল। আর তারপর তারা সবাই সেই লোকটার সঙ্গে দেখা করতে যায়। আর সেই লোকটা তাদের সবাইকে জানায় যে কয়েক বছর আগে একজন হান্টার এরকমই একটা দানবকে মেরেছিল, আর তাদেরকে এখন যদি কেউ সাহায্য করতে পারে তাহলে সেই হান্টারের ছেলে ডক্টর মুগা, কারণ তার কাছে গেলে তারা অনেক ইনফরমেশন পেতে পারে। আর এরপরই দেখা যায় যে কুনাল আর আহানা দুজনেই সিমলাতে ডক্টর মুগার সঙ্গে দেখা করতে যায়। আর তাদের যাওয়ার পথেই হঠাৎই কুনাল আহানার সামনে নিজের সম্পর্কে একটা বড় সত্যি রিভিল করে যে সে আসলে কোনো নভেলিস্ট নয়, আর তার আসল নাম হচ্ছে করণ মালহোত্রা। আর সে হচ্ছে ওই বিল্ডার কোম্পানির চেয়ারম্যান, যেই কোম্পানি থেকে আহানার বাবাকে ক্রমাগত প্রেশারাইজ করা হচ্ছিল যে তারা যেন তাদের বাড়িটা ছেড়ে দেয় আর সেখানে অনেক বড় মল বানানো হবে। কিন্তু আহানার বাবার কাছে তাদের বাড়িটা ভীষণ স্পেশাল ছিল, আর তিনি কিছুতেই তাদের কাছে হার মানতে চাননি। কিন্তু তিনি যাতে এই বাড়িটা ছেড়ে দেন তার জন্য এই বিল্ডার কোম্পানি থেকে তাদেরকে অনেক রকম ভাবে উত্ত্যক্ত করা হয়। আর শেষ পর্যন্ত আহানার বাবা হার মেনে আত্মহত্যা করে। আর তারপর থেকে আহানা ভীষণই ডিপ্রেসড হয়ে গিয়েছিল, আর সেই খারাপ সময় থেকে নিজেকে বের করে নিয়ে আসার সে অনেক চেষ্টা করছিল। আর যখন সে করণের সম্পর্কে এত বড় একটা সত্যি জানতে পারে তখন আহানা আরো হতাশ হয়ে পড়ে, কারণ এতদিনে সে করণকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু তার সম্পর্কে এত বড় সত্যি জানার পর সে করণের সঙ্গে ব্রেকআপ করে নেয় আর সিদ্ধান্ত নেয় যে সে একাই লড়াই করবে। এরপর ডক্টর মোগার সঙ্গে তারা দেখা করে, আর ডক্টর মোগা আহানাদেরকে বলে যে এই ব্রহ্ম রাক্ষসকে মারার একটাই উপায় আছে, যে কোনো অস্ত্র কার্তিক পূর্ণিমার রাতে যদি ব্রহ্ম মন্দিরের পুকুরে জলে ডুবিয়ে নেওয়া হয় আর সেই অস্ত্র দিয়েই সে ব্রহ্ম রাক্ষসকে মারা সম্ভব। কিন্তু কার্তিক পূর্ণিমার অনেক দেরি আছে, তাই তারা হতাশ হয়ে পড়ে। কিন্তু তারপরে ডক্টর মোগা আহানাকে একটা পুরনো রাইফেল দেয় আর বলে যে এই রাইফেল দিয়েই তার বাবা আর তার আরো কয়েকজন বন্ধু ওই ব্রহ্ম রাক্ষসকে মেরেছিল। আর ডক্টর মোগা জানায় যে তারা 30টা বুলেট ওই পুষ্করিণীর জলে ডুবিয়েছিল, কিন্তু তার মধ্যে 23টাই ব্যবহার করতে হয়েছিল। তার কাছে এখনো 7টা বুলেট রাখা রয়েছে। আর ডক্টর মোগা তাদেরকে এইটা বলেও সাবধান করে যে এতগুলো বুলেট থাকা সত্ত্বেও তারা সে ব্রহ্ম রাক্ষসটাকে মারতে তো সক্ষম হয়েছিল, কিন্তু তার বাবা আর তার বন্ধুদের গ্রুপের মধ্যে একমাত্র ডক্টর মোগার বাবাই জীবিত বেঁচেছিলেন, বাকি সবাই মারা গিয়েছিলেন। আর ডক্টর মোগা আহানাকে সাবধানে এই যুদ্ধ করতে বলে। আর এরপর আহানা সে 7টা বুলেট নিয়ে আবার ফিরে আসে। আর এরপর আহানা, প্রফেসর আর রানা তিনজনে মিলে সেই দানবের গুহাতে প্রবেশ করে, আর রানা আর প্রফেসরকে এক এক করে সেই দানব মেরে ফেলে। এর মধ্যেই আহানা কয়েকটা বুলেট ইউজও করে ফেলেছিল, আর এখন তার কাছে আর একটা বুলেট বেঁচে ছিল, আর সেই বুলেটটা দিয়েই তাকে সেই দানবটাকে মারতে হবে। আর এরপর সেই দানবটা আহানার ওপর হামলা করতেই যাবে, সেই সময় করণ সেখানে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। আর এরপর করণের হেল্পে আহানা ওই দানবটাকে তার লাস্ট বুলেট দিয়ে মারতে সক্ষম হয়, আর ফাইনালি আহানার জয় হয়। এরপর আমরা দেখি যে কিছুদিন কেটে গিয়েছিল আর এখন আবার এই টাউনে সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছিল, আর আহানাও আবার নতুন করে তার হোটেলটা রিওপেন করে। অন্যদিকে আহানা করণকেও ক্ষমা করে দিয়েছিল, আর তারা দুজন নতুন করে নিজেদের জীবনটাকে শুরু করে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।